আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে 12টা বাজে। এখন এই মেয়ে উঠলো ঘুম থেকে, আজকে শুক্রবার ব্যাস নেই, যার কারণে দেরি করে উঠেছে। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন প্রতিদিনের মতো কতগুলো কাপড় নিয়েছি। এখন এগুলো সব ধুয়ে ছাদে দিয়ে আসবো। আর সকালে হচ্ছে 3টা পাতলা কম্বল ছিল, সেগুলো সব ধুয়ে ছাদে দিয়ে এসেছি। কাপড় ধুয়ে নেড়ে দিয়ে গিয়েছিলাম। এই যে আজকে খুব বেশি একটা কাপড় ধুইনি, ছেলের কিছু কাপড় ধুয়েছিলাম, যার কারণ হচ্ছে সকালে কম্বল ধুয়ে রোজা থেকে তো অনেক কষ্ট হয়ে গিয়েছে। ফ্যান চালানো লাগছে আজ 2-3 দিন, তো ভাবলাম পাতলা কম্বলগুলো ধুয়ে উঠিয়ে দিই। তার কারণে এই যে 3টা কম্বল ধুয়ে দিয়েছি। তো কম্বলের নিচে পানি জমেছে কিনা তাই দেখতে আসলাম। 2বার এসে চেপে দিয়ে গিয়েছি, হালকা আছে। আজকে মনে হয় শুকাবে না, তারপরেও থাক। বিকালবেলা ছাদে আসলাম টেবিলের পর্দাটা নিয়ে যাওয়ার জন্য। বাকি কাপড়গুলো পরে নেব, তো আগে টেবিলের পর্দাটা নিয়ে যাব, সেই জন্য আসলাম। এটা বিছিয়ে দেব, এখন নিয়ে যাচ্ছি। টেবিলের কাপড়টা এই যে পাতিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মেয়েকে সপ্তাহে 3 দিন পড়াতে আসে, তো কালকে আসেনি, হয়তো আজকে শুক্রবার, তারপর আসলে আসতে পারে, যার কারণে হচ্ছে আগে থেকে নেই পাতিয়ে দিলাম। আর এদিক দিয়ে এই যে দেখেন আমার মেয়ে যে হাড়ির মতো বানিয়েছিল মাটি দিয়ে, সেটাকে হচ্ছে কুমড়ো শেপ দিয়ে এই যে ব্যাংকের মতো তৈরি করেছে। আজকে হচ্ছে তেমন কিছু রান্না করব না, শুধু শাক ভাজি করব, মালঞ্চ শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তার কারণে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে কালকে রান্না করেছিলাম সেই লোটে মাছ, এগুলো মুরগির মাংস রয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে কম রান্না করব। শাক সিদ্ধ করার জন্যে ঝাল পেঁয়াজ আর চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে দিয়েছি পানির ভিতরে। এখন হচ্ছে যে আমি মালঞ্চ শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হোক। আর এই দিক দিয়ে আলুর চপ তৈরি করার জন্য আর ছোলার মধ্যে দেওয়ার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। শাকগুলো সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আর এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এখন শাকগুলো বাগার দিয়ে দেব। শাক ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ইফতারির জন্য বেগুনি ভাজবো, বেগুন কেটে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজের জন্য খেসারির ডাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আলুগুলো উঠিয়ে নেব, এগুলো ঠান্ডা হওয়ার জন্য। আসরের নামাজ শেষ করে ইফতারি রেডি করতে চলে আসলাম। এই যে এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে হচ্ছে সব কিছু অল্প অল্প নিয়েছি, কারণ ইফতারি প্রায় দিনই থেকে যায়, যার কারণে অল্প অল্প নিয়েছি। এখন প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজিগুলো ভাজা শেষ করে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে বেগুনি ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখেন প্রতিদিনের মতো আমার মেয়ে সব কিছু গুছিয়ে ফেলেছে। এই যে এখানে আলুর চপ আর পেঁয়াজি বেগুনিও দিয়ে দিলাম। এখানে আজকে হচ্ছে যারা ইফতারি দিয়েছে ওরা তেহারি দিয়েছে। ইফতারির শেষে আমরা এখন 3 জনে মিলে তেহারি ভাগাভাগি করে খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।